কি বলছেন স্যার? ওপরে বন্ধু সেজে আমি এখন যাচ্ছি ফোন করবি তো ছুরি চালাতে ইয়েস my darling yes শুধু বন্ধু প্রয়োজন হলে মনটার মনের ভিতরে ঢুকে আইলেন ওই মেন প্রেমিকা সেজে মনটাকে একেবারে মাল খাইয়ে বেহুশ মাতাল তারপর কি হবে? মালটা যখন ধীরে ধীরে তারপর ধীরে ধীরে মালটা যখন মেন্টালি প্যারালাইসিস হয়ে যাবে ঠিক তখনই ওর কারবারে আমি কেরোসিন ঢেলে দেব। আমি পারবো না, আমার ভীষণ ভয় করছে। আরে বাবা এত ভয় করলে জীবনে উন্নতি করা যায় না রুসা। বর্তমানে রোহন হলো এই দত্ত এন্ড কোম্পানির একমাত্র ওয়ারিশ। তাই ওকে ফিনিশ করতে বললে ওই বুড়ো বাপটা ওর বুড়ো বাপটা এমনিতে হাত ফেল হয়ে মারা যাবে। তখন টোটাল দত্ত এন্ড কোম্পানিটা হয়ে যাবে। আমি কি পাবো স্যার? আমি কি পাবো স্যার? আরে বাবা আমার সম্পত্তি মানে তো তোমারই সম্পত্তি। বলেন কি স্যার? এত আমি পেয়ে যাবো। Yes my darling yes আরে বাবা আরে বাবা আমাকে পাওয়া মানে আমাকে পাওয়া মানেই তো সবই পাওয়া হয় সব কিছু তোমারই পাওয়া তাই না ডার্লিং ভাই ভাই সেই প্রথম দেখার দিন সেই প্রথম দিন থেকে আমি না তোমাকে এবং আমি সেই দিন মনে মনে ঠিক করেছি বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব। তাই যদি হয় তাহলে আপনি কি নোংরা খেলা মেলাতে চাইছেন কেন? আরে বাবা বাবা এই খেলাটা আমাদের দুজনের তাই হারলে আমাদের দুজনেরই ক্ষতি আর জিতলে দুজনেরই লাভে লাভ। খেলা চলছে ঈশ্বর ভয়ঙ্কর খেলা। ঈশ্বর বোধহয় আমাদের ফ্যামিলিটাকে নিয়ে এক সর্বনাশা খেলায় মেতে উঠেছে। ভাববেন না স্যার ভাববেন না ওই ঈশ্বরকে হারিয়ে দিতে উপযুক্ত খেলোয়াড় প্রতিদ্বন্দ্বী আমি এনে দিয়েছি স্যার। প্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হ্যাঁ স্যার এ হলো আমার বন্ধু রুকসা। হ্যাঁ আমার মাস্টার তো বল আমার মস্ত তো আপনি চাইলে না ওই রোহন বাবু ট্রিটমেন্টটা শুরু করে দেবে। যা স্যারকে যাবে না স্যারকে গিয়ে একটা প্রণাম কর। থাক মাথা তুমি ম্যানেজারের বোন হ্যাঁ স্যার তবে বুঝেন না পিষ্ট তো কিন্তু ম্যানেজার যে বললো হ্যাঁ মাস্টারই তো মানে বলছিলাম কি দিল্লিতে আমি ইংলিশ মিডিয়ামে পড়তাম তো তাই বাংলা শব্দগুলো আমি আমার পিষ্ট তো মাস্টার তো সব যেন আমি একেবারে খুলিয়ে ফেলি। পড়াশোনা নয় স্যার সাথে সাথে নার্সিং দিল্লিতে নার্সিং ট্রেনিং করে দিয়েছে। কয়েকদিন হলো কয়েকদিন হলো দিল্লি থেকে আমার এখানে এসেছে। এতদিন আপনি একদিন বলছিলেন না যে রোহনটা নাকি একেবারে বের মাতাল হয়ে যাচ্ছে। আমাদের রোহন খুব এটা বলছে রাহুলকে রাহুল দুঃখে মদ খাচ্ছে না স্যার। জানেন স্যার ও রোহন না একটি মেয়েকে ভালোবাসে আর সেই মেয়েটির সঙ্গে ধোকাকে রোহন রোজ মদ ওর এমন আপনি বললেন না আমার এই মনটা ওই রোহনের মনে প্রবেশ করে আমি ওই ভালোবাসা দিয়ে আর কি একেবারে তুলে নিবে। তুমি আমার রোহনকে ফিরিয়ে আনতে পারবে আগের মতো? পারবো কিনা জানি না স্যার তবে আমি আপনার ছেলের ভালো বন্ধু হওয়ার চেষ্টা করবো। শুধু বন্ধু নয় তুমি যদি আমার রোহনকে সুপথে ফিরিয়ে আনতে পারো তাহলে আমি তোমার তাহলে আমি তোমার হাতে আমার রোহনের সারা জীবনের দায়িত্ব অর্পণ করবো। ওই ছেলেটি ছাড়া আর আমার কেউ নেই মা। ওর যদি কোনো কিছু হয়ে যায় তাহলে আমি মরেও তাই তোমার কাছে আমার একটাই অনুরোধ ছেলেটাকে তুমি সুস্থ করে আগের ফিরিয়ে দাও মা আগের জীবনে ফিরিয়ে দাও।
খুব সহজেই তুমি এই দত্ত এন্ড কোম্পানি এন্ট্রিটা পেয়ে গেলে রূপসা। এবার ওই রোলার এন্ট্রিটা দিতে পারলে 50% সাকসেসফুল। কিন্তু কোথায় কিন্তু কোথায় কোথায় আপনার গ্রহ? আর কোন কোনো কোথায় থাকি না। সেই চোখ, সেই চোখ, সেই মুখ আমার হাত ছাড়ি দিয়ে ডাকে, আমি তার থেকে আমি মুখ ফিরে নেব। এই 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 তোর শিকার রোহন। হাউ স্ট্রেঞ্জ। হাউ স্ট্রেঞ্জ। আমি বোধহয় কোনো আমি পার্সোনাল বোধহয় কোনো পার্সোনাল মিটিং ফেলেছি। আরে না না, আমরা তো তোমার জন্য ওয়েট করছিলাম। হ্যাঁ আমার জন্য? আমার ছিল হ্যাঁ, হ্যাঁ, এ হলো আমার এ হলো আমার বন্ধু রূপসা। এই কয়েকদিন হলো দিল্লি থেকে আমার এখানে এসেছে। আমার মোবাইলে তোমার আর আমার মোবাইলে তোমার ছবি দেখে আর তোমার কথা শুনে এত- ও এতটা এক্সাইটেড যে ও সঙ্গে সঙ্গে তোমার সঙ্গে দেখা করতে চলে এসেছে। যা রোহনের সঙ্গে পরিচয় করে। এবং যা ও রোহনের সঙ্গে পরিচয় করে নে। হ্যালো, হ্যাঁ, হ্যালো নমস্কার। নমস্কার। তুই তাহলে রোহনের সাথে কথা বল। আরে বল। তুই তাহলে রোহনের সঙ্গে কথা বলে। আমি অফিস থেকে আমি অফিস থেকে গাড়ি নিয়ে এসে তোকে নিয়ে যাবে। আরে বল শোন, আর যেটা বললাম রোহন বাবু মনে 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 আমার সঙ্গে দেখা করার জন্য কি তুমি এক্সাইটেড? কিন্তু কেন? কিন্তু কেন? আমি কি কোনো ফিলিংস? আমি কি কোনো ফিল্ম স্টার না মিনিস্টার? না, তার চেয়েও আপনি আমার কাছে অনেক বড়। আসলে তোমার নজরটা নজরটাই অনেক বড়। তাই খুব- ওই সামান্য ছোট জিনিসকেও তুমি বড় করে দেখতে পারো। তাই বলে আমার মতো অতি ক্ষুদ্র জীবনটাকে কখনো তোমার মনের মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পাবে না। ভাই দা ভাই, ভাই দা ভাই, এবার তুমি আসতে পারো। এবার তুমি আসতে পারো। না ছোট দাদা বাবু, না ছোট দাদা বাবু। আর তুমি ভুলে গেছি যে বাড়ি সেই বাড়িটায় আজ একটু করে অধঃপতনে ডুবতে বসেছে। সেখানে আমার আর- সেখানে আমার আর বসতে কোথায় হারাম না। তবু আমরা যে আমরা যে তোমার মুখের দিকে চেয়ে বসে আছি বলছো না? আমার মুখে- আমার মুখে বলছে। হ্যাঁ, হ্যাঁ, একমাত্র তুমিই পারো। তুমিই পারো এই অভিশপ্ত পরিবারটাকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে। তোমার উপর যে আমাদের তোমার উপর আমাদের সবার ভরসা আছে গো ছোটবেলা থেকে। কিন্তু আমি আমার নিজের উপর ভরসা হারিয়ে ফেলেছি হারামদা। যে আমাদের- যে জেঠিমা আমাকে অপার মাতৃ সেবতে মানুষ করলো, সেই জেঠিমা ভুল হয়ে গেল। ভুল হয়ে গেল। অথচ আমি তার কোনো কিছু করতে পারলাম না। কি করে বলছি ছোটবেলা বাবু? বড় দাদা বাবু বড় বাবু কখনোই জিন্দিবাদে খুন করতে পারে না। আমারও তো তাই, আমার তো তাই মনে হয় হারামদা। কিন্তু বুঝে উঠতে পারি কিন্তু আমি কিছুতেই হেরে উঠতে পারছি না। এই চিহ্ন ষড়যন্ত্র করছে কে? প্লিজ রাহুল, সামান্য একটা চাকরের কথার উপর ভিত্তি করে তুমি নিজেকে এইভাবে রিয়াক্ট করো না। স্যার, উনি আমার জন্য উড়ান মানাবেন। উনি আমার অভিভাবক। বাইরে- একটা বাইরের লোক, ভেতরে- আমাদের ভিতরে ক্ষমার কতটুকুই বাকি নাই। আজ বাইরের লোক আর বাইরের নাকগুলো আমি কিন্তু কয়েকদিনের পর এই ফ্যামিলির ভেতরের লোক হয়ে যাবো। ওরেও ভুল করে দাও আমার এই ছোটবেলা বাবুর অভিভাবক হওয়ার চেষ্টা করলাম, আমি পাইনি। আনন্দা তুমি হারামদা তুমি, আমি আবারও বলছি- আমি আবার বলতে তুমি ফিরে এসো ছোটবেলা বাবু। তুই ফিরে নাই রে, নিচে ঘুরে দেয়। এই বড় বাবুকে মুক্ত করবে কে? আর বড় বড় বাবু যদি মুক্ত না পায়, তাহলে গিন্নিমার আত্মা তুই কিল্লিমার একটা কোনোদিনও থাকতে পারবে না ছোটবেলা বাবু। কিল্লিমার একটা কোনোদিনও থাকতে বলেছে হারান্দা। হারামদা, তুই ঠিকই বলেছো হারামদা। দাদাকে জেল থেকে দাদাকে জেল থেকে মুক্ত করে আনতে হবে। তা না হলে জেঠিমা তা না হলে আমার জেঠিমার আত্মা পাচ্ছি না। আমার সেই অসুস্থ ভরটা খুঁজে আমি এখন মধ্যে ডুবে থাকতে চাই। সে ভাবন্ত করে মধ্যে ডুবে থাকতে চাই। সেই যন্ত্রণায় পুড়ে পুড়ে খাচ্ছে। নিজের সঙ্গে নিজের- আমি নিজের সঙ্গে নিজের যুদ্ধে আমার আমিটা যেন আমার আমিটা যেন একটু একটু করে ভেঙে যাচ্ছে। না না, জিততে না পারলেও এই যুদ্ধটা আমাকে চালিয়ে যেতেই হবে। এই না, তোমার যুদ্ধ করার আমি আপনার সহযোদ্ধা হই, আমি আপনার সহযোগিতা হয়ে আপনাকে আমি জেতাতে চাই। কিন্তু আমি তো জিততে চাই না। আমার এই সহজ সরল ভালোবাসা জীবনটাকে শুরু করি। আমি একটা- আমি একটা নোংরা উচ্ছৃঙ্খল জীবনকে স্বাগত
এটা আপনার অভিমানের কথা। এটা আপনার অভিমানের কথা। কাছের মানুষকে হারিয়ে কাউকে হারিয়ে আপনি ভীষণ ভেঙে পড়েছেন। তাই আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে, সবকিছু ভুলে আবার আপনাকে এগিয়ে যেতে হবে। তবে তাই হোক। বেশ, তবে তাই হোক রূপসা। যে অন্ধকার দুনিয়ায় সতত আমার বোধার কোনো মূল্য নেই, যেখানে সেখানে আমি আমার সেই যন্ত্রণার ঘুরে পুকুরে যাওয়া হয়, ঘুরে ঘুরে খাচ্ছে। আমি সব কিছু ভুলতে চাই রূপসা, আমি সব কিছু ভুলতে চাই। আমাকে মত করতে রূপসা। শান্তি শান্তি, মহা শান্তি। আমি এই শান্তির সুতা পান করে আমি অধঃপতনের সিঁড়ি দিয়ে জাহান্নামের আমি এই জাহান্নামের দরজায় পৌঁছাতে চাই। তুমি আমায় পথ দেখিয়ে নিয়ে চলো। তুমি সেই পথে পৌঁছে মিষ্টি মিষ্টি এই রাত, ওই যে বসুরটা মিষ্টি মিষ্টি